হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো আজকের ভিডিওটা আমি কিনে বানিয়েছি। তো এক্সাম হলে কিভাবে তোমরা টাইম ম্যানেজমেন্ট করবে সেই ব্যাপারে আজ আমি তোমাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি ওএমআর ফিল আপ, স্পিড মেনটেন, সেলফ মোটিভেশন, এক্সাম হল প্রেশার, এই সমস্ত বিষয়গুলো তোমরা নিশ্চয়ই ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। এই সমস্ত বিষয়ে তোমাদের কিছু কথা বলবো যেগুলো হয়তো তোমাদের কাজে লাগবে পরীক্ষার হলে। তো সামনেই তোমাদের ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি এসআইয়ের এক্সাম রয়েছে। তো সেই এক্সামগুলোর কথা মাথায় রেখেই আমি ভিডিওটা বানিয়েছি। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে, কারণ ভিডিওটা থেকে কিছু না কিছু তোমাদের শিক্ষণীয় বিষয় কিন্তু রয়েছে। এইবার আসি পরীক্ষার হলে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে। দেখো, পরীক্ষার হলে যে টাইম ম্যানেজমেন্ট, তার থেকেও বড় কথা হচ্ছে ওএমআর ফিল আপ। এইবার তুমি প্রশ্ন করতে পারো আমাকে যে কেন ওএমআর ফিল আপ। দেখো, পরীক্ষার হলে তুমি টাইম ম্যানেজমেন্ট যদি ঠিকঠাকও করো না, বা তুমি 85 মার্কস, আমি ডাব্লিউপি এক্সামের কথাই বলছি, ডাব্লিউপি এক্সামে 85-তে তুমি ধরো 65 পেলে, কিন্তু ওএমআর যে ফিল আপ সেটা তুমি ঠিকঠাক করে আসলে না, তাহলে কী হবে? তোমার খাতা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই যে টাইম ম্যানেজমেন্ট, তার থেকেও সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে ওএমআর ফিল আপ। তোমরা জানো ওএমআর তোমাদের যে টাইমে পরীক্ষা শুরু হয় সেই টাইমের কিছু সময় আগে দিয়ে দেওয়া হয়। তো মাথা ঠান্ডা রেখে সেই ওএমআর ফিল আপ করা তোমাদের, তো মাথা ঠান্ডা রেখে সেই ওএমআর কিন্তু তোমাদের একদম সঠিকভাবে ফিল আপ করতে হবে। তার জন্য কি করতে হবে তোমাদের? ওএমআর শিট তোমরা ডাউনলোড করতে পারো, করে সেটার প্রিন্ট আউট করে নিয়ে আসতে পারো, এবং সেই প্রিন্ট আউটটা নিয়ে এসে সেই ওএমআর শিট তোমাদের ভালো করে ফিল আপ করা শিখতে হবে। এবং এর পাশাপাশি ওএমআর শিটটা কত তাড়াতাড়ি তুমি গোল করতে পারছো, ঠিক আছে, সেটাও তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। কারণ তোমরা জানো প্র্যাকটিস কি করে, মানুষকে পারফেক্ট করে। তো তুমি যত প্র্যাকটিস করবে, তোমার যে পরীক্ষার হলে ওএমআর যে ফিল আপ করার যে 100% মানে ঠিকভাবে তুমি ফিল আপটা করবে, সেটা কিন্তু তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। তো নেক্সট দেখো, ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ স্পিড, ঠিক আছে। এটা কিন্তু আর একটা খুবই ভাইটাল বিষয় বা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেন? পরীক্ষার হলে তুমি 1 ঘন্টা টাইম পাবে, তুমি 60 মিনিট টাইম পাবে। এই 60 মিনিটে তোমাকে কি করতে হবে? 85টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো বুঝতেই পারছো টাইম কতটা গুরুত্বপূর্ণ বিষয়। টাইম তোমার কাছে এখানে পরীক্ষার হলে কিছু কিছু অ্যাসপিরিয়েন্স রয়েছে, তাদের কাছে টাইম কিন্তু বন্ধু হিসাবে কাজ করে, এবং কিছু কিছু অ্যাসপিরিয়েন্স রয়েছে যাদের কাছে টাইম কিন্তু শত্রু হিসাবে কাজ করে। তো যারা ঠিকঠাক প্র্যাকটিস করেছে, যারা একটা প্ল্যানিং অনুযায়ী চলেছে, স্টাডি প্ল্যানিং, তো তাদের কাছে টাইম কিন্তু বন্ধুর মতো কাজ করবে পরীক্ষার হলে। কিন্তু যারা এটা করেনি, ঠিকঠাক প্র্যাকটিস করেনি, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে যাদের ধারণা নেই, কোনো প্ল্যানিং করেনি, তাদের জন্য কিন্তু টাইম শত্রুর মতো কাজ করবে পরীক্ষার হলে। তোমরা জানো যে বর্তমানে কম্পিটিশন কতটা হাই হচ্ছে। তো সেই অনুযায়ী প্রিলিমসেই যদি তুমি ভালো নম্বর না তুলে রাখতে পারো, তাহলে কিন্তু এই চাকরিটা পাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন কিন্তু তোমার দাঁড়িয়ে যাবে তোমার চাকরির ক্ষেত্রে। তো স্পিডটা এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর এই যে স্পিড, আমার ভিডিও তুমি দেখলে আর তোমার হাতের স্পিড অনেক গুণ বেড়ে গেল, এরকম কিন্তু হয় না। এই স্পিডটা বাড়ানোর জন্য তোমাদের কি করতে হবে? প্রচুর প্র্যাকটিস করতে হবে বাড়িতে। তুমি টেক্সট বুকে তুমি এক্সাম দাও, ঠিক আছে, বা কোনো তুমি প্র্যাকটিস সেট কিনে নিয়ে আসো, সেখানে 1 ঘন্টা করে তুমি এক্সাম দাও, ওএমআর শিটে এক্সাম দেবে। এবং 1 ঘন্টার কিন্তু একটা সেকেন্ড বেশিও তুমি টাইম নেবে না, 1 ঘন্টা ধরেই তুমি পরীক্ষা দেবে, তারপর তুমি মিলিয়ে দেখবে তোমার কত মার্কস আসছে। তাহলে তুমি বুঝতে পারবে তোমার স্পিড কতটা তোমার ইনক্রিজ করতে হবে। আর একটা কথা, ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে তবেই তোমরা কিন্তু একটা লাইক দেবে। তো নেক্সট যে টপিকটা দেখো, নেক্সট টপিক হচ্ছে এক্সামিনেশন হল প্রেশার। এটা আর একটা ভাইটাল বিষয়। কেন? তুমি বাড়িতে হয়তো টেক্সট বুকে বা যে কোনো জায়গায় তুমি এক্সাম দিচ্ছ, ভালো তোমার নাম্বার আসছে, কিন্তু এক্সামিনেশন হলে গিয়ে কিন্তু তোমার মধ্যে একটা প্রেশার কাজ করছে। তো এই প্রেশার যখন কাজ করবে, তখন তুমি পারা জিনিস, যেটার অ্যান্সার তুমি জানো, সেই জানা জিনিসও কিন্তু অনেক ছেলেমেয়েরা ভুল করে চলে আসে। তো সেই প্রেশারটাকে তোমাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। বেশি হাইপার হয়ে যাওয়া যাবে না পরীক্ষার হলে গিয়ে, যে কী হবে, এই হবে, চাকরিটা কি পাবো না পাবো না, এই সমস্ত চিন্তাভাবনা ভুলে যাও। ভাবো যে নর্মাল তুমি কোনো একটা পরীক্ষা দিতে এসছো, একদম রিল্যাক্স, কোনো চাপ নেই। নর্মালি তুমি কোনো পরীক্ষা দিতে এসছো, সেই পরীক্ষাতে পাশ করলেও তোমার কোনো ব্যাপার না, ফেল করলেও তোমার কোনো ব্যাপার না। এই রকম একটা মাইন্ডসেট তৈরি করে তোমরা এক্সামিনেশন হলে যাবে। তাহলে কী করে, এই যে প্রেশারটা কাজ করে না তোমার মধ্যে, সেই প্রেশারটা কাজ করবে না। এটা শুধু পরীক্ষার হলে গিয়েই এটা চিন্তাভাবনা করা যাবে, এটা বাড়ি থেকেই তোমাকে চিন্তাভাবনা করে যেতে হবে যে না, কোনো রকম পরীক্ষা, তুমি তো তোমার যে বেস্ট প্রিপারেশন সেটা তুমি করছো, সেটা আমি জানি, কিন্তু এক্সামিনেশন হলে যাওয়ার আগে তোমাকে এটাই ভাবতে হবে যে নর্মাল আমি একটা পরীক্ষা দিতে যাচ্ছি, পাশ করলে করবো, না হলে করবো না। তাহলে কি তোমার এক্সামিনেশন যে হল, সেই হলে কিন্তু তোমার প্রেশারটা একটু কম থাকবে।
বোঝা গেল? তো নেক্সট দেখো সেলফ মোটিভেশন। এই সেলফ মোটিভেশনটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন? যারা সেলফ মোটিভেটেড থাকে না তাদের জন্য কিন্তু এই যে প্রেশার, এক্সামিনেশন হলে প্রেশারটা, এই প্রেশারটা কিন্তু একটু বেশি হয়ে যায়। যারা সেলফ মোটিভেটেড থাকে, ঠিক আছে, সেলফ মোটিভেটেড কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেলফ মোটিভেটেড তোমাকে থাকতে হবে, ঠিক আছে? এখন থেকেই তোমাকে সেলফ মোটিভেটেড হওয়া শুরু করতে হবে বাড়িতে। তোমার যখন অবসর সময় বা তুমি যখন পড়াশোনা করছো না অন্যান্য কাজ করছো, তখন তোমার নিজের মনকে তোমার সান্ত্বনা দিতে হবে এটা বলে যে আমি পারবো, আমি যদি চেষ্টা করি তাহলে আমি পারবো, এই চাকরিটা আমি পাবোই। ঠিক আছে? এটা কিন্তু ওভার কনফিডেন্স নয়, এটা সেলফ মোটিভেশন। নিজেকে নিজে তুমি মোটিভেট করছো যে তুমি যদি চেষ্টা করো, অন্যরা চেষ্টা করে যেমন চাকরি পেয়েছে, তাহলে তুমি চেষ্টা করলে তুমি কেন পারবে না? ওরাও তো মানুষ, তুমিও তো মানুষ, তাই না? ওরা চেষ্টা করেছে, পেরেছে, তুমিও চেষ্টা করলে তুমি পারবে। কারোর কোনো নেগেটিভ কথায় কিন্তু কান দেবে না। পরীক্ষার বা এক্সামিনেশন যেদিন পরীক্ষা, ঠিক আছে, সেদিন নিজের বন্ধু বান্ধবের সঙ্গে যতটা পারবে কম কথা বলবে। অনেকে দেখবে গিয়েই তোমাকে প্রশ্ন করবে, কী রে প্রিপারেশন কেমন, এবার কম্পিটিশন খুব হাই হবে, এই হবে, কাট অফ খুব হাই যাবে, এই সব কথা তোমাকে বলবে। তোমার মন কিন্তু পরীক্ষার হলে যাওয়ার আগেই কিন্তু মন ভেঙে যাবে, তুমি ডিমোটিভেটেড হয়ে যাবে। তো যার জন্য বলছি এখন থেকে নিজের মনকে সান্ত্বনা দাও যে তুমিও পারবে, তুমি চেষ্টা করলে কেন পারবে না। গেল। এইবার আসি আমাদের লাস্ট এবং সব থেকে মেন যে টপিক, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই টাইম ম্যানেজমেন্টের ওপরে কিন্তু সব কিছু ডিপেন্ড করছে তোমার চাকরি পাওয়া না পাওয়া। কারণ তোমরা জানো 85 মার্কসের তোমাদের এক্সাম হবে, ঠিক আছে? সেই 85 মার্কসের মধ্যে রয়েছে ইংলিশ, তারপর রয়েছে জিকে, আর এদিকে রয়েছে ম্যাথ এবং জিআই, এই 4টে সাবজেক্ট। এইবার দেখো পরীক্ষার হলে তোমরা কোন যে সাবজেক্ট সেটা আগে করবে বা কোনটা পরে করবে। অনেকে আছে প্রথমে ম্যাথ করে নেয় বা প্রথমে জিআই করে নেয়। তো আমি বলবো বা আমার মনে হয়, দেখো প্রত্যেকের একটা প্ল্যানিং থাকে যে আমি এই সাবজেক্টটা আগে করবো বা এটা পরে করব। আবার অনেকে আছে কি প্রথম থেকে শেষ পর্যন্ত কোশ্চেন আগে পড়ে নেয়, ঠিক আছে? তো এইগুলো কিন্তু করা যাবে না। তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে আগে থেকেই, যে এই যে ইংলিশ আর জিকে, তোমরা জানো যে জিকে এবং ইংলিশে কিন্তু বেশি টাইম লাগে না যদি তুমি পারো। অ্যান্সার যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু বেশি টাইম লাগবেই না। এই যে 25 আর 10 35, এই 35 মার্কসের অ্যান্সার করতে তোমাদের আমি ধরে নিলাম 10 মিনিট টাইম লাগলো। 60 মিনিটের মধ্যে 10 মিনিট লাগলো না। এটা তোমাকে বাড়ি থেকে এখন থেকেই, জানো তোমরা 3 থেকে 3.5 মাস তোমাদের হাতে এখনো টাইম আছে। তো তার জন্য এই 3 থেকে 3.5 মাসের মধ্যে তোমাদের নিজেকে এমনভাবে প্রিপেয়ার করতে হবে যে এই যে 35টা কোশ্চেন, তার মধ্যে আমি ধরলাম তোমরা 25টা কোশ্চেন অ্যান্সার করতে পারবে, বা অনেকে আছে তার থেকে বেশিও পারবে। আমি নর্মালি 25টাই ধরলাম। এই 35-এর মধ্যে 25টা কোশ্চেনের অ্যান্সার করতে তোমাদের 10 মিনিটে করতে হবে। সেইভাবে বাড়িতে তোমরা প্রিপারেশন করো, ওএমআর শিট ফিল আপ করো, গোল করো, স্পিডে গোল করার চেষ্টা করো। আর রয়েছে এদিকে 25-25-50টা কোশ্চেন ম্যাথ এবং জিআই। এই 25-25-50টা কোশ্চেন এই ম্যাথ এবং জিআইতে এবার এমন কিছু জিআই এবং ম্যাথ থাকবে যেগুলো কিন্তু মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। তার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে বাড়িতে প্রচুর। আমি বললাম মুখে মুখে হয়ে যাবে মানে তোমার সব মুখে মুখে হয়ে যাবে এরকম না। এই 50টার মধ্যে 25টা অঙ্ক তোমরা এমন পাবে, মানে ম্যাথ এবং জিআই মিলিয়ে 25টা এমন পাবে 50টার মধ্যে, যেগুলো কিন্তু খুব কম টাইম লাগে, 30 সেকেন্ড, ঠিক আছে, 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো এখানে 25 জিকে এবং ইংলিশ, আর এখানে হচ্ছে ম্যাথ এবং জিআর 50টার মধ্যে 25। এইটা তোমাদের কি করতে হবে, 10 মিনিট তো চলে গেল, 60 মিনিটের থেকে 10 মিনিট চলে গেল, থাকলো 50 মিনিট। এই 50 মিনিটের মধ্যে প্রথম ধরো 20 মিনিট, প্রথম 20 মিনিটে তোমাকে এই যে 25টা ম্যাথ এবং জিআই এটা কিন্তু তোমাদের কমপ্লিট করে ফেলতে হবে। এবং এই প্রশ্ন এমনভাবে তৈরি করা থাকে, দেখো কিছু ডেসক্রিপটিভ থাকে, সেগুলো প্রথমে ধরবে না, সেগুলো সবার শেষের জন্য রেখে দেবে। এই 20 মিনিটে বা এই 50 মিনিটের মধ্যে আমি ধরলাম 25 মিনিট, 25 মিনিটে এই যে 25টা কোশ্চেন করার চেষ্টা করবে। তাহলে 25-25-50 নম্বরের অ্যান্সার তোমার করা হয়ে গেল। আর যে 25টা ম্যাথ এবং জিআই মিলিয়ে যে 25টা থাকবে, সেখান থেকে বাদবাকি 25 মিনিটে তুমি যতটা করে আসতে পারো, ঠিক আছে? ধরো আমি 25টার মধ্যে তোমরা 10টাই করলে, তাহলে ওদিকে 25-25-50 আর এই 10, এই তোমাদের হয়ে গেল 60 নম্বর, কিন্তু তোমাদের তোলা হয়ে গেল। তো 60 নম্বর কি 85-এর মধ্যে কম নম্বর নাকি? 60 নম্বর কিন্তু একটা হিউজ পরিমাণ নম্বর। আমি তোমাদের সাজেস্ট করবো এইভাবে যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমরা একটা ভালো স্কোর করতে পারবে। আর এই স্কোরটা তখনই তোমরা করতে পারবে যখন তোমাদের বাড়িতে প্র্যাকটিস যে করাটা সেটা কিন্তু খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে, তখনই কিন্তু পারবে। তুমি যদি কোশ্চেনের অ্যান্সারই না জানো, তুমি যদি অঙ্ক করতেই না পারো, তাহলে কিন্তু এই টাইম ম্যানেজমেন্টের কোনো ভ্যালুই নেই।
40-50টা অ্যান্সার করে কিন্তু কোনো লাভ নেই, কারণ তোমরা জানো ডাব্লিউবিতে একটাই এক্সাম হবে, সে তো প্রথম যে কাট অফ একটু কিন্তু হাই হবে। আর তার পাশাপাশি যত দিন যাচ্ছে কম্পিটিশান হাই হচ্ছে, তো সেটার কথা মাথায় রাখলেও তোমরা বুঝতে পারছো কম্পিটিশান, ভ্যাকান্সি তো বেশি, কম্পিটিশনও কিন্তু বেশি, তাহলে কাট অফ কম যাবে না, কাট অফ কিন্তু একটু হাই যাবে, অন্যান্য বারের তুলনায় হাই যেতেই হবে, যেই ইউটিউবার যাই বলুক না কেন। তো এই হলো আমার সাজেস্ট করা টাইম ম্যানেজমেন্ট। আর এই এবার তোমাদেরও কিছু টাইম ম্যানেজমেন্ট আছে আমি জানি, যারা স্টাডি প্ল্যানিং করে পড়াশোনা করছো। তো তোমাদের আমি যেটা সাজেস্ট করেছি সেটাই যে তোমাকে মেনে চলতে হবে এরকম কিছু নেই। তোমরা এর থেকে যদি তোমার যে প্ল্যানিং সেটা যদি তোমার ভালো মনে হয় টাইম ম্যানেজমেন্ট, সেটাও তোমরা করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো ভালো করে প্রিপারেশান চালিয়ে যাও। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা জানাতে পারো কমেন্ট করে, বা একটা লাইক করে দিলে আমি বুঝে যাবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর জব রিলেটেড যে কোনো ইনফরমেশান আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রোভাইড করে থাকি, যার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এর পাশাপাশি আমি সুবিদাসের ম্যাথ বুকের যে কমপ্লিট সলিউশন সেটা দিতে শুরু করেছি, তো সেই ভিডিওগুলো পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তোমাদের কি মতামত, এই যে আমি যে টপিকগুলোর উপর কথা বললাম, কোনটা তোমাদের ভালো লেগেছে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে, ভালো করে প্রিপারেশান করো। হাতে 3 মাস টাইম আছে, 3 থেকে 3.5 মাস, হয়তো তার বেশিও হাতে তোমরা টাইম পেতে পারো, কিন্তু তোমরা 3 মাস ধরে কিন্তু তোমরা প্রিপারেশান করো, যে 3 মাস পরের একটা ডেট ফিক্স করে নাও, এই ডেটেই আমাকে পরীক্ষা দিতে হবে, তো সেইভাবেই প্রিপারেশান করো, তবেই কিন্তু তুমি সফল হবে। নাহলে কিন্তু তোমার এই যে চাকরি পাওয়াটা স্বপ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশের, সেই স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে। তো কখনো ডিমোটিভেটেড হবে না, ভালো করে প্রিপারেশান করো, এবং মেন্টালি এবং ফিজিক্যালি দুই দিক থেকেই কিন্তু তোমাদের স্ট্রং হতে হবে। আর মাঠটাও অল্প অল্প আস্তে আস্তে শুরু করো। অনেকে আছো যারা প্রিলিমস এক্সাম হওয়ার পর মাঠ শুরু করো, তো তাদের বলবো আমি, মাঠ এখন থেকে অল্প অল্প করে দৌড়ানোর প্র্যাকটিসটা চালিয়ে যাও, তাতে পরে গিয়ে কোনো সমস্যা হবে না। নাহলে তুমি ভালো নম্বর পেলেও মাঠ না পাস করলে কিন্তু তুমি ইন্টারভিউতে যেতে পারবে না, তো বাদ পড়ে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি।